তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, পুরুষের গলে দেখি হার। দেখো ভাইয়া কি চাইয়া দেখাই যে কি সুন্দর, তো ঘোর কলির কারবার। ঠিক না? আল্লাহর ওলি নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। আরে কথা বলেন না কেন? আল্লাহর বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নেই তার মরণেরও ভয়, কি হবে মরার পরে তোর কবরের মাজার, এ তো ঘোর কলির কারবার। ছয় কথাকে বিশ্বাস করে আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, তাফসীর অনুযায়ী, সহিহ ব্যাখ্যা মতে। কথা বোঝেন নাই? সহিহ ব্যাখ্যা মতে যারা বিশ্বাস করে ছয় কথা, তারা যাবে জান্নাতে। আর সহিহ ব্যাখ্যা বাদ দিয়ে মন গড়া ব্যাখ্যা মতে যারা এই ছয় কথার উপরে বিশ্বাস করে, তারা যাবে জাহান্নামে। এখন আসেন, মন গড়া ব্যাখ্যা কোথায় পাওয়া যায় আর সহিহ ব্যাখ্যা কোথায় পাওয়া যায়? ভালো করে কথাগুলো আপনারা অন্তরের কান দিয়ে শুনবেন। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় প্রত্যেক মানুষের মনের কোনায়, মানে আমার যা মনে আইছে তাই বলছে। এটা কি বলে? মন গড়া ব্যাখ্যা। এটা কোনো কিতাবে আছে? কথা বলেন, কোন কিতাবে এই কথা আছে? এটা মন গড়া ব্যাখ্যা। এটা একটা কিতাবে আছে, সেই কিতাবের নাম হলো মন গড়াতুল কিতাব। মানে মনে যা আইছে তাই বলে দিলাম। এই মন গড়া ব্যাখ্যা মতে ছয় কথা মানার কারণে তারা মুসলমান হওয়া সত্ত্বেও ৭২ কাতার ধরে তারা জাহান্নামে যাবে। আর এক দল যারা আল্লাহ রাসূলের আনিত এই দ্বীনের উপরে বিশ্বাস করবে, আল্লাহর উপরে বিশ্বাস করবে, মালায়েকা ফেরেশতাদের উপরে বিশ্বাস করবে, রাসূলের উপরে বিশ্বাস করবে, কিতাবের উপরে বিশ্বাস করবে, তাকদীরের উপরে বিশ্বাস করবে, কিয়ামতের পুনরুত্থানের উপরে বিশ্বাস করবে, এই এক দল সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করার কারণে তারা যাবে জান্নাতে। তাহলে আমরা কি সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করি না মন গড়া ব্যাখ্যা মতে? মন গড়া ব্যাখ্যা আগে বোঝেন। মন গড়া ব্যাখ্যা কারে কয় তাই বোঝেন। মন গড়া ব্যাখ্যা হলো, আমি যদি বাপের সম্মানে দাঁড়াইতে পারি, আমার শিক্ষকের সম্মানে যদি দাঁড়াইতে পারি, মুরব্বীর সম্মানে যদি দাঁড়াইতে পারি, তাহলে রাসূলের সম্মানে কেন দাঁড়াইতে পারবো না? এটা কি হইল? কিতাবের ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? কথা বলেন, মন গড়া ব্যাখ্যা না? মন গড়া ব্যাখ্যা মতে আমি এইটা বললাম যে আমি বাপের সম্মানে যদি দাঁড়াইতে পারি, আমার শিক্ষকের সম্মানে যদি দাঁড়াইতে পারি, আমি মুরব্বীদের সম্মান দেখানোর জন্য যদি দাঁড়াইতে পারি, রাসূলের সম্মান দেখানোর জন্য দাঁড়াতে পারবো না কেন? এটা কোন কিতাবে আছে? মন গড়াতুল কিতাব। বুঝেন নাই? এখন এই মন গড়া কিতাবের একটা ভুল আছে। সেই ভুলটা কি? যে মন গড়া কিতাবের ভুল হলো এই যে তুমি যে তোমার বাপের সম্মানে দাঁড়াও, সেই বাপের সম্মানে দাঁড়াও কি বাপ আসলে না না আসলে? কথা বলেন, বাপ না আসলে? আচ্ছা, দেখলে না না দেখলে? তাহলে রাসূল আসলো কখন আর তুমি দেখলা কখন? তাহলে এইটা আমি ছয় কথার বিশ্বাস করলাম মন গড়া ব্যাখ্যা মতে। মন গড়া ব্যাখ্যা মতে যদি কোনো মানুষ ছয় কথার উপরে বিশ্বাস রাখে, ৭২ কাতার হয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। আর রাসূলের হাদিস অনুযায়ী কোনো মানুষ যদি সহিহ কথার উপরে বিশ্বাস করে, এই ছয় কথা বিশ্বাস করার কারণে সে মুসলমান, আর ওই মুসলমান এক কাতার হয়ে জান্নাতে যাবে। আচ্ছা, এই কথা কি আমি বানালাম না আল্লাহ রাসূলের হাদিসের কথা? তাইলে আমরা এই ছয় কথার বিশ্বাস করব কি মন গড়া ব্যাখ্যা মতে নাকি সহিহ ব্যাখ্যা মতে? সহিহ ব্যাখ্যা মতে বিশ্বাস করতে হবে। ছয় কথার এক নম্বর কথা হলো আমানতু বিল্লাহ, আমরা বিশ্বাস রাখি আল্লাহর উপরে। কি বলেন? কারে বিশ্বাস করি আমরা? আল্লাহর। দুই নম্বর ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব কোরআনকে, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলদের উপরে আমরা বিশ্বাস রাখি। এখানে ৪ নম্বর দফায় যে রাসূলদের কথা বলা হয়েছে, ওই ৪ নম্বর বিষয় নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো রাসূলদের সম্পর্কে আমরা ৩টা আকীদা রাখি। কয়টা আকীদা? ৩টা। তার ১ নম্বর হলো পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলেরা নিষ্পাপ। কি বলেন? সবাই
তাদের কারোর কোনো গুনাহ নাই। আমাদের ভালো করে বোঝেন, এ সমাজে কিছু মানুষ এমন আছে যাদের চেহারা দেখলে আল্লাহর ওলি মনে হবে, তাদের পোশাক আশাক দেখলে আল্লাহর ওলি মনে হবে, তাদেরকে যদি আমল আখলাক বাহ্যিকভাবে আপনি দেখেন তাও আপনার কাছে আল্লাহর ওলির মতো মনে হবে, কিন্তু তারা মন গড়া ব্যাখ্যা মতে এমন এমন কথা বলবে যার ভিতর একজন মানুষ আছে, মাওলানা সাদ সাহেব। কার নাম বললাম? ভালো করে কথাগুলো বুঝবেন। তিনি বলেছেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী আল্লাহর কাছে শাস্তিযোগ্য অপরাধ করেছেন, নাউজুবিল্লাহ। এই কথাটা তিনি বলেছেন। আমরা কি আকীদা রাখি? পৃথিবীর কোনো মানুষ যদি এই আকীদা রাখে যে নবী রাসূলদের গুনাহ আছে, তাইলে সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে পারবে? আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া যাবে? যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে গেলে আপনাকে বিশ্বাস রাখতে হবে পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন এর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল আল্লাহ তাদেরকে নিষ্পাপ করে বানিয়েছেন। 2 নম্বর কি? আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম। পৃথিবীতে যত নবী রাসূল ছিল এর প্রত্যেকটা নবী, প্রত্যেকটা রাসূল কবরের ভিতরে, মরার পরে কবরের ভিতরে জিন্দা হয়ে গেছেন, বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর বিশ্বাস হলো নবী রাসূলেরা মরার পরে কবরের ভিতরে জিন্দা না মুর্দা? কথা বলেন, জিন্দা। 3 নম্বর বিশ্বাস হলো যে রাসূল, যে নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই নবী কবরের ভিতরে যাওয়ার পরে জিন্দা তো সে কবরের বাইরে না ভিতরে? কবরের ভিতরে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রাসূল তাদের কবরের ভিতরে জিন্দা আছেন। এখন আমি যদি বলি যে আমরা যত মিলাদ মাহফিল করি এর সব জায়গায় নবী রাসূল আসে, তাহলে এই কথা কি সহি ব্যাখ্যা হইল না মন গড়া ব্যাখ্যা? মন গড়া ব্যাখ্যা অনুযায়ী যদি কোনো মানুষ আমল করে সে কি জান্নাত পাবে না জাহান্নামে যাবে? এই কথা যদি আপনি বোঝেন, আল্লাহ রাসূলের হাদিস যদি বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যদি বোঝেন, তাহলে আপনাকে এই কথা মানতে হবে যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবী রাসূল দুনিয়ার থেকে কোনোদিন তাদের কোনো পাপ নাই, কোনো গুনাহ নাই, কোনো পাপাচারে তারা লিপ্ত হননি। মরার পরে তারা জিন্দা এবং তারা কবরের ভিতরে থাকেন। এটা নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা। কি বললাম? নবী রাসূল সম্পর্কে সহি ব্যাখ্যা। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি রাসূলের ভিতরে তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি। এই আদর্শ শব্দের একটা আরবি প্রতিশব্দ আছে, তার নাম হলো কুদওয়াতুন, আর বাংলা হলো আদর্শ, যার ইংরেজি হলো আইডিয়াল। কথা আপনারা ভালো করে বুঝতেছেন তো ইনশাআল্লাহ? 1 নম্বরে আদর্শ শব্দের আরবি শব্দ হলো উসওয়াতুন, এর আরবি প্রতিশব্দ হলো কুদওয়াতুন, আর বাংলা হলো আদর্শ, ইংরেজি হলো আইডিয়াল। এই আইডিয়াল শব্দের ডেফিনেশন কি, এর সংজ্ঞা কি? যদি কোনো মানুষ আদর্শ তার ভিতরে থাকে, অবশ্যই ওই মানুষটা অনুসরণযোগ্যতার কথা এবং অনুকরণযোগ্যতার কাজ। মানে যদি কোনো মানুষ আদর্শ হয় তার কথাগুলো অনুসরণ করতে হবে আর তার কাজগুলো অনুকরণ করতে হবে। তাহলে রাসূলে আরবির প্রত্যেকটা কাজ আমাদের জন্য অনুসরণীয় না? অনুকরণীয়তার কাজ, অনুসরণীয়তার কথা। এখন কথা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন, খুব খেয়াল করে কথাগুলো ধরে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের ভিতরে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমি রাসূলের ভিতরে তোমাদের জন্য আদর্শ রেখেছি। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মানবো কেন? এই প্রশ্ন আছে না নাই? এরকমের অনেক নাতিন জামাই আছে আমাদের সমাজে যারা বলে সাহাবায়ে কেরাম মিয়ারে হক না, তাদের ওই আকীদা, তাদের চলাফেরা আমাদের জন্য আদর্শ না। এই কথা বলে না? বলে না? নাতিন জামাই বোঝেন তো? এক লোক তার নাতি নিয়ে, মানে আর কি নাতনি নিয়ে বসবাস করতো গ্রামে, তার আর কেউ নাই। এখন এক লোক সে মানুষের বাড়ি কাজ করে, তার নাম হলো নাতিন জামাই, মানে নাম, ওর যোগ্যতা না, নামই নাতিন জামাই। এখন এই ব্যক্তি মানুষের বাড়ি কাজ করে, ওই মুরব্বীর সাথে দেখা, ওই মুরব্বী তারে বাড়ি নিয়ে গেছে কাজ করতে। দীর্ঘদিন কাজ কাম করার পরে ওই মেয়ের সাথে সম্পর্ক হয়ে গেছে, ওই মেয়ের নিয়ে এসে বাইকে গেছে। বাইকে যাওয়ার পরে এই লোক কান্নাকাটি করতেছে আর মানুষের কাছে বলতেছে সে নাতিন জামাই আমার নাতনি নিয়ে বাইকে গেছে। তা মানুষ এবার ওরে মারবে না? এ নাতিন জামাই তো নাতনি নেবে।
কতক্ষণ ঠিক? নাতিন জামাই নাতনি নেবে না তো গ্রামের অন্য মানুষ নেবে? এই তুই এই কথা আর মানুষের সামনে বলিস না। আসলে কি নাতিন জামাই সম্পর্কের কারণে নেওয়ার নাম? আচ্ছা, নাম যদি কারণ নাতিন জামাই হয়, আসলে কি ও নাতিন জামাই? এরকমের অসংখ্য মুফাসসির আমাদের দেশে আছে, যারা নামেই মুফাসসির, তারা তাফসীর করতেছে আর এই কথা বলতেছে আমাদের জন্য শুধুমাত্র রাসূলে আরবি আদর্শ, সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ না। নাউজুবিল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এই কথাটা কি কোরআনের এর শেষ? মানে এই আয়াত ছাড়া কোরআনে কি আর কোনো আয়াত নাই? ফাইন আমানু বিমিসলিহি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন ফাইন আমানু বিমিসলিহি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে নবীর সাহাবারা, তোমাদের মতো করে যদি মুনাফিকরা ঈমান আনতে পারতো তাহলে আমি তাদেরকে হেদায়েত দিয়ে দিতাম। সুবহানাল্লাহ কবেন না? আমরা কি এই কথা বুঝলাম যে তাইলে মুনাফিকরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে? আর আল্লাহ রাসূল যে আমাদের জন্য আদর্শ, এটা শুধুমাত্র যে সমস্ত মানুষ মুমিন তাদের জন্যই আদর্শ, কোনো মুনাফিক এই আদর্শের ভিতরে পড়ে না। কারণ কি? কোনো মুনাফিক আল্লাহ রাসূলের এই আদর্শ গ্রহণ করতে পারবে না। তারা শুধু দেখতেই বড় মুমিন, দেখতেই বড় জুব্বাওয়ালা, কিন্তু তাদের ভিতরে আল্লাহ রাসূলের আদর্শ পাবেন না, কারণ তারা মুনাফিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতি শাহীদ। আমার সুন্নাত যদি কেউ আঁকড়ে ধরতে পারে তাহলে সেই ব্যক্তি একেবারে ফাসাদের জামানায় আমার সুন্নাত ধরার কারণে 100 শহীদের মর্যাদা পাবে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাইন আমানু বিমিসলি আমানা মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। সাহাবায়ে কেরামদেরকে তাদের ঈমান যেমন, মুনাফিকরা যদি এই রকমের ঈমান আনতে পারতো তাহলে তাদেরকে আমি হিদায়াত দিয়ে দিতাম। তাহলে এইখানে কি বুঝলেন যে মুনাফিকদের ঈমান মাপার মাপকাঠি হলো সাহাবায়ে কেরামদের ঈমান। কথা বলেন ঠিক? তাইলে মুনাফিকদেরকে ঈমান যাচাই করার জন্য সাহাবায়ে কেরামদের ঈমানের কথা বলা হয়েছে। সুতরাং বোঝা গেল সাহাবায়ে কেরাম আমাদের জন্য মিয়ারে হক। কথা বোঝেন নাই? সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি? মিয়ারে হক। ভালো করে এবার বোঝেন। আমরা মন গড়া ব্যাখ্যা কেমন ভাবে দিই। ওই যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, সে বলেছিল ভোলানাথ লিখেছিল 3-4-90। আপনারা অনেকেই পড়ছেন। ভোলানাথ লিখেছিল 3-4-90, 3-4-12 হয়, মাস্টার তারে কয় লিখেছিল ঢের বেশি, এই তার গর্ব। আপনার কবিতার ভাষায় না বুঝলে এইবার শুনেন বাংলা। ভোলানাথ গেছে পরীক্ষা দিতে। আচ্ছা, ওর নাম কি? আচ্ছা, ভোলানাথ কি ভালো মনে থাকে এই জন্য, না মনে থাকে না তার জন্য? মানে ওর মনে থাকে না তাই ভোলানাথ, মানে মনে থাকে না, খালি ভুলে যায়, এই জন্যই ভোলানাথ। তো ভোলানাথ লিখেছিল 3-4-90। পরীক্ষার খাতায় অঙ্ক পরীক্ষা দিতে গেছে ভোলানাথ, ওইখানে অঙ্ক আসছে যে 3 আর 4 গুণ করলে কত হয়। ভোলানাথ লিখছে কত? 90। এখন মাস্টার ডাক দিয়ে কইছে, মেয়ে এদিকে আয়, তুই 3-4-90 লিখছিস। কয় স্যার কত হবে? তো কয় 3-4 তো 12। আপনাদের এলাকায় কত হয়? 12 হয় না? তো বলছে 3-4 তো 12 হয়, তুই 90 লিখছিলাম। কয় স্যার আমি ভুলে গেছিলাম। তো ভুলে যে গেছি এই জন্য আমি বেশি করে 90 লিখে তুইছি। তো আমি তো আর কম লেখি নাই, আমি বেশি লিখছি। বেশি নাম্বার না দেন, আপনি অন্তত যেটুক নাম্বার আছে ওইটুকু আমার দেন। নাম্বার কি ভাবে? আমি যদি বলি আল্লাহ রাসূলের কোরআন এবং হাদিসে যে শান আছে, যে মান আছে, ওই জায়গায় থাক, আমি তো অনেক বেশি বলছি। কই তুমি কি কইছো? কই আমি কইছি আল্লাহ রাসূল জান্নাতের মালিক, আমি কইছি আল্লাহ রাসূল জাহান্নামের মালিক। আল্লাহ যারে জাহান্নামে দেবে আল্লাহ রাসূল তারে জান্নাতে দিতে পারবে। আল্লাহ যারে জান্নাতে দেবে জাহান্নামে দিবে, আল্লাহ যারে জাহান্নামে দিবে আল্লাহ রাসূল তারে জান্নাতে দিতে পারবে। কিন্তু রাসূল যারে জাহান্নামে দিবে আল্লাহ তারে জান্নাতে দিতে পারবে না। এই রাসূলের শান কি বাড়ায় দিয়েছে না কমায় দিয়েছে? তাইলে ভোলানাথের মতো যদি আমি বলি লিখেছিনু ঢের বেশি, এই তার গর্বই। আমি তো আল্লাহ রাসূলের মান বাড়ায় দিলাম, তাইলে আল্লাহ রাসূলের মান বাড়ায় দেওয়ার কারণে আমি বিদাতি হইলাম কেন? তাই তুমি যে লিখেছিনু ঢের বেশি 3-4-90 লিখছো। একজনের কাছে জিজ্ঞেস করা হয়েছে কদি উজুর ফরজ কয়টা? তা বলতেছে উজুর ফরজ 17টা। কয় কদি 17টা কি কি? এখন বলতে 19টা কইছে। ওই এবার থাম, তুই তো বললি 17টা, 19টা বললি কি? কয় হুজুর আরো জানতাম কিন্তু ভয়ে বলিনি। আপনারা কি বলেন উজুর ফরজ কয়টা? কথা বলেন কয়টা? 4টা। ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখন আমি যদি মন গড়া মতে যদি বলি যে আমি তো রাসূলের মান বাড়ায় দিছি, তাইলে আমি ব্যর্থ হব না?
যমুনা ব্রিজ ঘুরতে গেছে দুই ফকির, যাওয়ার পরে তারা তো ফকির, ব্রিজ দেখে বলতেছে এত বড় ব্রিজ যে সরকার বানাইছে কম করে হইলেও 25,000 টাকা খরচ হয়েছে। এখন আর এক ফকির কয় দূরে ব্যাককল, ব্যাককলের মতো কথা কইছে, এত বড় ব্রিজ 25,000 টাকায় হয়? মোটে না হইলেও তো 30,000 টাকা লাগে। আপনাদের কি মনে হয় যে 30,000 টাকায় ব্রিজ হবে? তাহলে ওই ফকিরেরা যেমন মন গড়া ব্যাখ্যা করার কারণে, মনের মতো করে কথা বলার কারণে তারা ব্যর্থ হয়েছে, আমি যদি মন গড়া ব্যাখ্যা মতে কোরআন এবং হাদিসের তরজমা তাফসীর করি তাহলে আমিও ব্যর্থ হব। কথা বলেন ঠিক না? আমি এই জন্য মন গড়া ব্যাখ্যা মতে কোনো তাফসীর, কোনো তরজমা এগুলো করা যাবে না। আমি আল্লাহ এবং তার রাসূল যে কথাগুলো আমাদেরকে বুঝাইছেন এই কথাগুলো অনুযায়ী সহি ব্যাখ্যা মতে আল্লাহকে মানি, সহি ব্যাখ্যা মতে রাসূলকে মানি, সহি ব্যাখ্যা মতে কিতাব মানি, সহি ব্যাখ্যা মতে আমার ফেরেশতাদেরকে মানি, সহি ব্যাখ্যা মতে তাকদীরকে মানি, সহি ব্যাখ্যা মতে কিয়ামতের দিন পুনরুত্থানকে মানি, তাইলে আমি 72 কাতারে না যেয়ে এক কাতারে যে জান্নাতে যেতে পারবো। আজ থেকে আমরা কি সহি ব্যাখ্যা মতে মানবো না মন গড়া ব্যাখ্যা মতে? এখন কিছু মানুষ এই কথা বলতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন। শোনেন না আপনারা? এমনও কথা তো বলে যে আল্লাহর ধন রাসূল গায়েব হইয়া, রাসূলের ধন খাজাই পাইয়া শুয়ে আছেন আজমিরি, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার। আছে না নাই? আচ্ছা, আপনারা কি মনে করেন আল্লাহর ধন রাসূলকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে? আমাদের সমাজে এরকম কথাও তো বলা হয় যে উপরে আল্লাহ আছে নিচে তুমি। এই কথা শিরকি কথা না? উপরে আল্লাহ আছে নিচে কি তোর দায়িত্ব দেশে? আল্লাহ নিচে নেই। আবার অনেক বর্তমান আধুনিক শিক্ষিত পোলাপান এই কথাও বলে যে উপরওয়ালা যা করে তাই আলহামদুলিল্লাহ। এই কথা বলে না? এই আল্লাহ কি শুধু উপরওয়ালা না নিচের ওয়ালাও আল্লাহ? সব জায়গার মালিক আল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলেন সেই রব যিনি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মহিমান্বিত রব। আপনি পৃথিবীর যত প্রভুর নাম আছে, ঈশ্বরকে আপনি স্ত্রীলিঙ্গ শব্দ করে ঈশ্বরী করতে পারবেন, ভগবানকে আপনি ভগবতী করতে পারবেন, কিন্তু আল্লাহকে কখনো আল্লাহ থেকে অন্য শব্দে রূপান্তরিত করতে পারবেন না। সুবহানাল্লাহ কবেন না একবার? দেখেন আল্লাহর নামের ভিতরে কি কুদরত। আল্লাহ নাম লিখতে লাগে আলিফ লাম লাম হা। কয়টা অক্ষর? 4টা। আলিফ লাম লাম হা। আল্লাহ এমন একজন নাম, আমাদের সমাজে অনেক মানুষ আছে তাদের নাম ছোট করে ডাকা হয়। আছে না নাই? এ বলেন আছে? ছোট করে ডাকি না? একজন বড় নামওয়ালা মানুষরা আমরা ছোট করে ডাকি, কিন্তু আল্লাহর নাম যদি আপনি ছোট করেও ডাকেন তাও আল্লাহর নাম পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ কবেন না? যদি আল্লাহ বলি তাহলে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি এবার আলিফ বাদ দিয়ে দিই তাহলে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? আলিফ বাদ দিয়ে দিছি তাও আল্লাহ বাদ হয় নাই। এখন লাম আরেকটা বাদ দিয়ে দিলাম তাও হবে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এবার লাম আরো একটা বাদ দিলাম, তাইলে একটা শুধুমাত্র হা থাকে, তাও আল্লাহ বাদ হয় নাই। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আছে না নাই? তাহলে এই মালিককে আমরা এমন ভাবে বিশ্বাস করব যেরকম সহিহ ব্যাখ্যা মতে কোরআন এবং হাদিসে আসারে সাহাবাতে যা আছে সেইভাবে আমরা বিশ্বাস করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের রাসূলকে একটা স্পেশাল নিয়ামত দান করেছে। অসংখ্য স্পেশাল নিয়ামত আল্লাহ রাসূলকে আল্লাহ দিয়েছেন, তার ভিতরে একটা নিয়ে আজকে একটু তাফসীর হবে। কি হবে বললাম? তাফসীর। এই তাফসীর এ সমাজে অনেক রকম হয়। এক একজন মানুষ নিজের ইচ্ছা মতো তাফসীর করে, অথচ তাফসীর করতে গেলে 6টা নীতিমালার দিকে লক্ষ্য করতে হবে। কয়টা বলেন? কয়টা? 1 নম্বর হলো কোরআনে তাফসীর যখন করব, তাফসীরুল কোরআন বিল কোরআন। আগে শুনেন, 6টা শুনেন। তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল আহাদিস an-নববী, তাফসীরুল কোরআন বিল আসারিস সাহাবা, তাফসীরুল কোরআন বিল আকওয়ালিত তাবিঈ, তাফসীরুল কোরআন বি ইজতিহাদিল মুজতাহিদিন, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা। এই 6টা নীতি অনুসরণ করে তাফসীর করা লাগবে। এখন আমি বাংলায় বলি তাই শুনেন। তাফসীরুল কোরআন হবে কোরআন থেকে। যেমন আমি আপনাদেরকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানার তাফসীর অন্য একটা আয়াত দিয়ে করলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদর্শের কথা বলেছেন, অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার এবং ইসলামের মিয়ারে হক সাহাবা একরামদেরকে সাব্যস্ত করে দিয়েছেন। আবার যদি তাফসীরুল কোরআনের এই সাপেক্ষে হাদিসে কোন হাদিস আমি পাই যে হাদিসে এই আয়াতের তরজমা আছে, তাফসীর আছে, তাইলে ওইটা হবে তাফসীরুল কোরআন বিল আহাদিস an-নববী।
আর 3 নম্বর হলো তাফসিরুল কোরআন বিল আসারে সাহাবা, সাহাবা একরামদের ঘটনা থেকে যদি ওই কোরআনের আয়াতের তাফসির পাই ওটা হবে তাফসিরুল কোরআন বিল আহাদিস আসারে সাহাবা। আর 4 নম্বর হলো তাবেঈদের কওলের ভিতরে যদি পাই। 5 নম্বরে হলো ইজতিহাদ যারা করেছেন মুস্তাহিদ ইমাম তাদের ভিতরে যদি পাই। আর 6 নম্বর হলো যে সমস্ত লুগাত আছে, আরবি গ্রামার আছে, তার ভিতরে যদি পাই। তাহলে কয় নিয়মে তাফসির করতে হবে? কথা বলেন, কয় নিয়ম? এই 6 নিয়মের বাইরে তাফসির করলে ওই তাফসির হবে মন গড়াতুল কিতাব। কি হবে? মানে মন গড়া কিতাব, বলে দিলাম যা মনে আইছে তাই। এখন তাফসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত, যেটা আমি আপনাদের বিষয়বস্তু আজকের আলোচনা করব, সেই আয়াত সম্পর্কে হাদিসও আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নবীকে অসংখ্য যে নিয়ামত দান করেছেন, তার ভিতরে এইটা হলো আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন মানে উম্মাতাও ওয়াসিতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমরা হলো উম্মাতাও ওয়াসিতা, যে কিয়ামতের ময়দানে আমরা অন্য নবীদের, অন্য যে নবী আছে তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী হব। আমরা কি হব? সাক্ষী। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ডাকা হবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের মানুষেরা সবাই মূর্তি পূজা করত। কি করত? মূর্তি পূজা করত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 12শত বছর পরে নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আইছে। এই 12শত বছর পরে নূহ আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তখন নূহ আলাইহিস সালামের প্রত্যেকটা, ওই সময়ের প্রতিটা মানুষ মূর্তি পূজা করত। কারণ এই মূর্তি পূজা শিখাইছিল শয়তান। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে 600 বছর পরে, কয় বছর? 600 বছর পরে, আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার 600 বছর পরে ইবলিস চক্রান্ত করে মানুষকে মূর্তি পূজা শিখায়। আর তার 600 বছর পরে নূহ আলাইহিস সালামের জামানায় প্রত্যেকটা মানুষই মূর্তি পূজা করত। আজকের দিনে যারা স্কুলে কলেজে মূর্তি পূজা ছাত্রদেরকে শিখাইতেছে, এই প্রত্যেকটা মানুষই ওই ইবলিসেরই ছাত্র। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, তুমি দুনিয়া থেকে সমস্ত মূর্তি সরায় দিবা, দুনিয়া থেকে সমস্ত প্রতিচ্ছবি সরায় দিবা, দুনিয়া থেকে সমস্ত ছবি সরায় দিবা, একমাত্র আল্লাহর ওয়াহদানিয়াতের দাওয়াত দিবা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। পূজা যদি করো আল্লাহর করবা, ইবাদত করলে আল্লাহর করবা। এই মাথাকে যদি নোয়াও আল্লাহর সামনে নোয়াবা, পৃথিবীর কোনো মানুষের সামনে নোয়ানো যাবে না। এই মন গড়া ব্যাখ্যা না সহি ব্যাখ্যা? সহি ব্যাখ্যা মতে আমরা যদি ইসলামকে মানি, দিনকে মানি, তাহলে জাহান্নামে যাব না জান্নাতে যাব? তাইলে আমাদের আজ থেকে তওবা করতে হবে। কোনোদিন আমার ঘরে কোনো মূর্তির, কোনো জানোয়ারের, কোনো পশুর, এমনকি আমার বাড়ির কোনো ছবি আমার ঘরের ভিতরে টানানো থাকবে না। আজকের দিনে দেখেন আমাদের সমাজে অনেক সময় দেখা যায় বাড়ি একটা ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাটার ছবি সিস্টেম করে সুন্দর করে তুলে বাড়ির এক কোনায় টানায় দিছেন। এখন ওই ছবি টানানোর জন্য মূর্তি পূজার গুনাহ হবে না? হবে। মুসলমান কি এই কাজ করতে পারে? ভালো করে বোঝেন, আজকের সমাজে আমাদের কেন এত অধপতন। মসজিদের ভিতরেও মূর্তি ঢুকে যায়, কেমনে জানেন? মসজিদের ভিতরে মূর্তি ঢুকে কেমনে? আমরা তো ওয়াজ শুনি কাবা শরীফে 360 খান মূর্তি ছিল, আল্লাহ রাসূল এসে সবগুলো ওইখান থেকে বের করে দিছে, তাই শুনি না? তো আমার মসজিদের মধ্যেও তো আছে। সাধারণভাবে পত্রিকা নিয়ে আসে না মানুষ, এই মসজিদে মানুষ পত্রিকা আনবে, মনে করবে না কিছু। আবার বোঝেন, এই দিক খেয়াল হবে। আবার বোঝেন, একজন মানুষ তার এই স্মার্টফোনের স্ক্রিনের উপরে নিজের ছবি বা তার একজন কাছের মানুষের ছবি স্ক্রিনের উপরে লাগায় রাখছে। ওই ব্যক্তি যদি এইখানে ফোনটা রেখে নামাজ পড়ে, ওই অবস্থায় যদি তার ওইখানে কেউ কল দেয়, তো তার ডিসপ্লের উপরে ওই ছবি ভাসবে না? তাহলে ও মূর্তি পূজা, মসজিদের ভিতরে মূর্তি ঢুকায় নিছে না? এখনো সিজদা আল্লাহরে করতেছে, সামনে কে? নিজের ছবি অথবা কারোর ছবি। এই রকমের কাজ করা যাবে? আজ থেকে তওবা করবেন তো ইনশাআল্লাহ? জীবনে কোনোদিন আমার কাছে মূর্তি পূজার আশ্রয় পাবে না। এটা সরাসরিও করব না, আবার ইনডাইরেক্টলিও আমি করব না। আমি আল্লাহতে বিশ্বাস করি, সব অবস্থায় আমি আল্লাহরই সিজদা করব, আল্লাহরই পূজা করব, আল্লাহরই ইবাদত করব, আল্লাহরই উপাসনা করব। পৃথিবীর কোনো মানুষের উপাসনা আমরা করব? এখন বোঝেন, আমরা এমন হয়ে গেছি যে আমাদের ইমানের এখন দাম হয়ে গেছে। মানে আপনি 500 টাকায় ইমান বিক্রি করেন না, কিন্তু 5000 টাকা হইলে করেন। এরকমের আছে না নাই? আমরা বড় বড় কথা বলবেন, যে বড় বড় কথা বলবে, আবার যদি এমন কোন মানুষের থেকে কিছু হাদিয়া তোহফা পাই, তাহলে তার বিরুদ্ধে আর কথা হবে না। ভালো করে বোঝেন, 560টা মসজিদ বানাইছে এক আল্লাহর ওলিতে। 560টা মসজিদ বানানোর পরে এই 560টা মসজিদ উদ্বোধন করতে নিয়ে গেছে আর এক আল্লাহর ওলিরে।
এই আল্লাহর ওলি ওইখানে যে কি বয়ান করছে জানেন? সে বলছে যিনি এই 560টি মসজিদ বানাইছেন এই মহিলাটা জান্নাত, মহিলা বলে ফেললাম আবার, এই একজন জান্নাতি মানুষ। এ কি কথা বলেন, এ কি জান্নাতি? আপনারা কি মনে করেন শুধু মসজিদ বানালেই সে জান্নাতে চলে যাবে? এখন ওই হযরতের কাছে প্রশ্ন করা হলে তিনি উত্তর দিলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানাবে সে জান্নাতে একটা ঘর পাবে। সুবহানাল্লাহ কবেন না? এই হাদিসের সাথে তো আমাদের কারোর বৈপরীত্য নেই, আছে নাকি? আল্লাহ পাকের পয়গম্বর বলেছেন যদি কোনো ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানায় সে জান্নাতে একটা ঘর পাবে। বলেন সুবহানাল্লাহ। এই হাদিসের দিকে লক্ষ্য করে যদি আমি বলি যে ব্যক্তি 560টা মসজিদ বানাইছে সে তো জান্নাতি, তাহলে কি ভুল হবে? ভুল হবে? বলে হুজুর এই জায়গা তো আমি বুঝতেছি না, আমি ভালো করে আগে বুঝেনি তারপর ঠিক না ভুল সেটা পরে কব, তাই না? বোঝেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি কোনো মানুষ মান বানা লিল্লাহি মাসজিদান, আল্লাহর জন্য মসজিদ বানায়। কার জন্য? নামের জন্য না আল্লাহর জন্য? পাবলিসিটির জন্য না আল্লাহর জন্য? জনগণের মন পাওয়ার জন্য না আল্লাহর জন্য? এখন আল্লাহর জন্য যদি বানায় তাইলে সে ঘর পাবে একটা জান্নাতে। কোথায় পাবে? এইখানে কি বলছে নাকি তারা জান্নাত দেব? বলছে জান্নাতে তারা একটা ঘর দেব। এখন আসেন, ওই ব্যক্তিরা যদি জান্নাতেই যাইতে না দেয় তো তোর ঘর কি কাজে লাগবে? কথা বলেন ঠিক? ইন্ডিয়ায় আমার বড় একটা ডুপ্লেক্স ঘর আছে, বাড়ি আছে, কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে, কিন্তু ইন্ডিয়া সরকার আমারে ভিসা দিতেছে না। আমি কি ওই ঘরের ভিতর ঢুকতে পারবো? এই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে ডাক দেয়া বলে এই দিকে আয়, তুই তো জান্নাতের ভিতরে 560টা ঘর বানায় রাখছিস, কিন্তু দুনিয়াতে আলেমদেরকে আমার নবীর ওয়ারিসদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালানোর কারণে আজকে আমি তোরে জান্নাত দেব না, ঘর কোনো কাজে লাগবে? লাগবে নাকি? তাহলে আমি যদি এখন বড় হাদিয়া তোহফা পেয়ে ওইখানে যে বলি ইনি জান্নাতি মহিলা, তাইলে কি আমি মন গড়া তরজমা করলাম না সহি তরজমা করলাম? মন গড়া তরজমা করলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামে যেতে হবে? এই জন্য কোন জায়গায় আমরা মন গড়া তরজমা করব না, আমরা সব জায়গায় সহি তাফসীর করব। তাহলে দেখবেন এখানে প্রথম কথা হবে ইনি যদি আল্লাহর জন্য মসজিদ বানায় থাকে, ইনি যদি জান্নাতে যাওয়ার মতো কাজ করে থাকে, আল্লাহ পাক তার জান্নাতের ভিতরে ঘর বানায় দিবেন। বলেন আমিন। এজন্য আমরা সব জায়গায় মন গড়া ব্যাখ্যা করা যাবে না, সব জায়গায় সহি ব্যাখ্যা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দান করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের ভিতরে উত্তম আদর্শ আমাদের জন্য রেখে দিয়েছেন। এই রাসূলের উপরে ঈমান আনতে হবে সাহাবা ইকরামের মতো। কার মতো বললাম? আরো জোরে বলেন, কার মতো? খুব গুরুত্বপূর্ণ আলোচনা, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূল যখন মক্কার ভিতরে দাওয়াত দেওয়া শুরু করলো তখন মানুষরা কি তার পক্ষ নিছিল না বিরোধিতা করছিল? এই বিরোধিতা করার পরে আবু জাহেল সবাইরে ডাক দিছেন দারুন নদওয়ার ভিতরে, মানে ওটা ওর আপনার কি বলে বিধানসভা। এই বিধানসভার ভিতরে আবু জাহেল ডাক দিছে 24 জন রে। কয়জন রে বললাম? 24 জন রে ডাক দিয়ে বলছে মুহাম্মদ যা শুরু করছে মুহাম্মদরে মেরে ফেলাতে হবে। এই কথাগুলো বর্তমান প্রেক্ষাপটের সামনে খাপে খাপ মিলে যাবে, আপনি ভালো করে মিলাই দেখেন। মুহাম্মদ যা শুরু করছে মুহাম্মদরে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এখন 24 জন এক একজন এক এক মত দাও। কেউ বলতেছে না মেরে ফেলা যাবে না, মুহাম্মদরে এ দেশের থেকে বের করে দাও। কেউ বলতেছে মুহাম্মদের একটা শাস্তি দাও, কেউ বলতেছে কারারুদ্ধ করে রাখো। এখন ওই জায়গায় আল্লাহর ওলি সিরিয়ার একজন মুরব্বি সেজে আসছে, ওই আল্লাহর ওলির নাম হলো শয়তান। এটা কি আল্লাহর ওলি? কথা বলেন, আল্লাহর ওলি? এই শয়তান সব জায়গায় পিন লাগায়। শয়তান গেছে বড় জুব্বা পরে, মাথায় বড় টুপি, যে ওই কোনায় বসে রয়েছে। বসে থাকার পরে যেই এই প্রস্তাব আসছে, বলছে দুনিয়া মানে আমাদের এই দেশের থেকে বের করে দাও, তখন ও খালি বেটে দেয়। না না, বেটে দেয়, এই করা যাবে না। এই পর্যন্ত দেখা হয়েছে অনেক, তারে বের করে দেওয়া হয়েছে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। আরেকজন বলতেছে তাহলে তারে কারারুদ্ধ করে রাখো, তারে জেলখানার ভিতরে রেখে দাও। তো শয়তান আবার বেটে দেয়, না জেলখানার ভিতরে রাখলেও পরিবর্তন হবে। আজও যারা উলামা একরামদেরকে জেলখানার ভিতরে আটকায় রাখছে, পরিবর্তন হয়েছে না? ইমানি পাওয়ার আরো বেড়ে গেছে, বাড়ছে না পরিবর্তন হয়েছে? তো বলছে শয়তান তো জানে যে এই জেলখানার ভিতরে ঢুকায় রাখলে পরিবর্তন হবে না, আরো বাড়বে। আপনারা জানেন কবি নজরুল যখন বিদ্রোহী কবিতা লেখা শুরু করলো, তখন তার ওই বিদ্রোহী কবিতার কারণে তাকে ইংরেজ সরকার জেলখানার ভিতরে আটকাইছিল না? এই জেলখানার ভিতরে আটকায় কি কমছিল না বাড়ছিল?
জেলখানার ভিতরে ঢোকার পরে ওইখানে এসে এইরকম ভাবে ইটের খোয়া দিয়ে দেয়ালের গায়ে লিখছিল, কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি, ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উডুক প্রাচীর প্রাচীর বেদি, গাইছিল না? কারার সমস্ত কারাবাসী সবাই বিদ্রোহ শুরু করে দিয়েছে। এই কারণে বিদ্রোহ করার কারণে ইংরেজ সরকার বলল তারে আটকায় রেখে লাভ নেই, এক পর্যায়ে এই কারাবাসী এই সেলের সমস্ত মানুষ দেয়াল ভেঙে বের হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। কাজী নজরুল অসংখ্য ইসলামী কবিতা লিখে গেছেন। তার কবিতার ভিতরে বলেছেন, ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি। আজ বুঝি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পরে যদি নবী হতো কেউ হতে সে এক উমর। অর্ধ জাহান করেছো শাসন দুলার তক্তে বসি, খেজুর পাতার ছাউনি তোমার বারবার গেছে খুশি। ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি ছিলে খাড়া ভুয়ে, ঊর্ধ্বের যারা পড়েছে তাহারা তুমি পড়নিক নুয়ে। ইসলামের ইতিহাসের দ্বিতীয় খলিফা ওমরের কথা কাজী নজরুল বলছেন। তার প্রথম কথা ছিল এই, ইসলাম সে তো পরশ মানিক তাকে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা তাদের এই মোরা বুঝি। ঠিক কিনা বলেন? তাহলে সাহাবায়ে কেরামের ঈমান আমাদের জন্য মাপকাঠি না? কথা বলেন, মাপকাঠি? এখন আবু তার লিডাররা তারা 24 কওমের থেকে বলল যে তারে তাহলে একটা আবু জাহেল বলল ওই সমস্ত কথায় কাজ হবে না। ওই মুরব্বী কি বলতেছে শুনি। বলে, মুরব্বী আপনার পরিচয় কি? আমার পরিচয় আমি সিরিয়া থেকে আসছি। তো বলতেছে যে আপনি কি বলতেছেন বলেন, বারবার আমরা একটা প্রস্তাব দিই আর আপনি ভেটো দেন, কারণ কি আপনি কি বলতেছেন? ওই তোমরা তো মুরব্বীর কথা শুনবা না, বোঝেন নাই? মানে মুরব্বী নিজের গ্রহণযোগ্যতা বাড়াই নিতেছে, গ্রহণযোগ্যতা বলতেছে তোমরা তো মুরব্বীর কথা শুনবা না। কই না শুনবো, আপনি বলেন কি বলতে চান? বলে এইখান থেকে মুহাম্মদকে দুনিয়া থেকেই বিদায় করে দিতে হবে, বলেন নাউজুবিল্লাহ। এই মুরব্বী কে আপনারা চিনতে পারেন না এখনো? বড় জুব্বা পরে থাকলে কে সে বড় হুজুর? বড় টুপি মাথায় দিলে কি সে বড় হুজুর? বড় হুজুর হয়ে যদি মানুষের সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে তার জিহ্বা কেটে নেবে, বলেন নাউজুবিল্লাহ। কোন মানুষের ভয়ে যদি সত্যি কথা লুকায় রাখে, কোন মানুষের ভয়ে যদি কোরআনের মন গড়া বিশ্লেষণ মানুষের সামনে করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার এই জিহ্বা যেটা দিয়ে মানুষের সামনে মন গড়া কথা বলছে, এটা আল্লাহ কিয়ামতের ময়দানে আগুনের কেচি দিয়ে কাটবে। আল্লাহ আমাদেরকে মাফ করুক। এরমের অসংখ্য জুব্বাওয়ালা মুরব্বী আছে না নাই? কথা বলেন, আছে? এই জন্য জুব্বা দেখলেই তার ভক্ত হওয়া যাবে না। এবার শয়তান কয় দুনিয়া থেকে বিদায় করে দাও। এখন বলতেছে না, দুনিয়া থেকে যদি তোমরা সরাসরি বিদায় করো তাইলে তো কুরাইশ বংশ অনেক শক্তিশালী বংশ, বোঝেন নাই? এই গ্রামে যদি সর্দাররা বড় নামি দামি বংশ হয়, ওদের কিন্তু সহজে কেউ টক্কর দেবে না। দেবে বলেন? ওই টক্কর দিলে পিছনে পাওয়ার আছে, টক্কর দেওয়া যাবে না। এখন বলছে কুরাইশদেরকে যদি আঘাত করা হয় তাহলে তারা বংশগতভাবে আমাদেরকে আবার নানান রকমের ভাবে আমাদের নিষ্পেষিত করবে। এবার শয়তান বুদ্ধি দেয়, তাইলে এক কাজ করো। কি কাজ? 24 কওমের থেকে 24 জনরে পাঠাও, তাইলে মাইরে দেওয়ার পরে কেউ কাউরে দোষারোপ করতে পারবে না। এই রকমের প্ল্যান প্রোগ্রাম ক্রিমিনালি বুদ্ধি আছে না নাই? এই যে গুটিবাজি ক্রিমিনালি বুদ্ধি করে শয়তান বলল 24 জন মিলে তারে মেরে ফেলাও। সবাই একমত পোষণ করলো। চিন্তা করে দেখেন, একজন নিষ্পাপ মানুষ, মুহাম্মাদের কি কোনো দোষ ছিল? দোষ ছিল? শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে 24 জন মানুষে তার দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। একটা মানুষও কথা বলে না। আজকের দুনিয়ায়, আজকের বাংলাদেশে এরকমের অসংখ্য মানুষ আছে যারা কোরআনের কথা বলার কারণে তাদেরকে বারবার গ্রেফতার করা হয়, হাজতে দেওয়া হয়, জেলে দেওয়া হয়, এমনকি ফাঁসির কাস্টে ঝোলানো হয়, মেরে ফেলা হয়। এ সমাজের মানুষ কথা বলে না, আছে? এই তাহলে 1400 বছর, 1450 বছর আগের আবু জাহেলের ওই সিদ্ধান্ত আর আবু জাহেলের ওই 24 জনের কথা না বলা, আমাদের সাথে পার্থক্য কি আছে? কোনো পার্থক্য বলেন? তাহলে আমরাও সেই রকমের মুসলমান হয়ে গেছি না? গতানুগতিক মুসলমান হয়ে গেছি না? একটা নিষ্পাপ মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তারপরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কেউ কোনো কথা বলল না। এখন 24 জনে তারে ঘেরাও করে ফেলছে ঘরের ভিতর। কথাগুলো বাস্তব জীবনের সাথে মিলায় দেখেন। 24 জনে যখন ঘেরাও করছে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন আল্লাহ রসুলের কাছে চলে আসছে। আসার পরে বলতেছে, পয়গম্বর আপনি ভীত হবেন না, সন্ত্রস্ত হবেন না। সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে বালির ভিতরে ফু দেন, বালি নিক্ষেপ করেন, আল্লাহ পাক ওই শয়তানদের সবার চোখের ভিতরে পৌঁছায় দেবে, বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি নিক্ষেপ করেন নাই, বরং আপনি ছুঁড়ে মেরেছিলেন, আর আমি আল্লাহ সবার চোখে পৌঁছায় দিয়েছিলাম। আল্লাহর পথে থেকে যারা অবিচল থাকবে, অটল থাকবে, তারা যদি নিষ্পেষিত হয় আল্লাহ আসমান থেকে তাদের মদদ করবে। বলেন ঠিক কিনা? এই মদদ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বললেন আপনি হিজরত করেন, হিজরত করে চলে যান মক্কা থেকে মদিনায়। হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যখন যাবে, তখন উনি জিবরাইল আমিনকে বলতেছেন, ভাই জিবরাইল, তুমি যে আমার কথা বললে আমি কি করব, কিন্তু আমার কাছে মক্কার এই কাফেরদের আমানত আছে, এটা কি করব, এইটা তো বললে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কেমন ছিল? যারা তারে মারতে আসছে, যারা তারে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে, এদের জন্য তাদের আমানত কিভাবে তাদের কাছে পৌঁছাবে, এই চিন্তায় আল্লাহ রাসূল জিবরাইল আমিনকে বলতেছেন যে আমারে কি করতে হবে এইটা তো বললেন, কিন্তু আমার এই কাফেরদের আমার কাছে যে আমানত আছে এইটা তো আপনি বললেন না। তখন আল্লাহ রাসূল আলীকে বলল, আলী বোঝেন, এখানে ভালো করে বোঝেন সাহাবা একরামের ঈমান কেমন ছিল। আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার বিছানায় শুয়ে থাকবা, আমি মক্কার দিকে মদিনার দিকে রওনা হয়ে যাব, আর আমি যখন চলে যাব তুমি এইখান থেকে এই প্রত্যেক পুটলির ভিতরে মক্কার কাফেরদের ইহুদিদের গচ্ছিত সম্পদ আছে, এইগুলো তাদের নামে নামে পৌঁছায় দিবা, আর 2 দিন পরে আমার সাথে এসে দেখা করবা। সুবহানাল্লাহ কবেন না? 2 দিন পরে আমার সাথে এসে দেখা করবা। আলী বলেন আল্লাহ রাসূল যখন আমারে বলছে তুমি 2 দিন পরে আমার সাথে দেখা করবা, তখন আমি নিশ্চিত হয়ে গেছি এই 2 দিনের ভিতরে আমার মরণ নাই। বলেন সুবহানাল্লাহ। আলীর ঈমান কেমন আর আমার ঈমান কেমন? কথা বলেন এক? এই দুইজনের ঈমান কি এক? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানার ঘটনা। আল্লাহ রাসূল একজন ইহুদির হাত ধরে বলেছিলেন, এই ইহুদি আখিরাতের দিনের বিশ্বাস করত না। আল্লাহ রাসূল বলেছিলেন একদিন সিরিয়া এবং বসরা, কিসরা এবং কাইসার মুসলমানরা বিজয় করবে, বিশ্বাস করে নাই। কিয়ামতের ময়দান একদিন কায়েম হবে, বিশ্বাস করে নাই। আল্লাহ রাসূল ইহুদির হাত ধরে বলেছিলেন, চাচা একদিন যখন কিয়ামত কায়েম হবে, তখন আপনার হাত ধরে আমি দেখায় দেব, আপনার হাত ধরে বলবো, দেখেন চাচা আপনি বিশ্বাস করেন নাই, কিন্তু কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই কি বলছে? আপনার হাত ধরে কিয়ামতের ময়দানে আমি বলবো যে দেখেন আজকে কিয়ামত কায়েম হয়ে গেছে। এখন ওমরে ফারুকের জামানায় এসে ওই মুরব্বী আল্লাহ রাসূলের সাহাবী ওমরের কাছে হাত দিয়ে বলে, ওমর আমারে কালেমা পড়ায় দাও। বলেন সুবহানাল্লাহ। এখন বলল, কালেমা তো আপনি পড়বেন, আগে বলেন আপনি তো ঈমানে বিশ্বাস করতেন না, কিয়ামতে বিশ্বাস করতেন না, রাসূলে বিশ্বাস করতেন না, আজকে আপনার এমন কি হইল যে আপনি ঈমান আনলেন? তা বলতেছে, শোনো, আল্লাহ রাসূল বলছিল একদিন মুসলমানরা সিরিয়া বসরা একদিন মুসলমানরা বিজয় করবে, একদিন বলছিল মানে কিসরা এবং কাইসার মুসলমানদের হস্তগত হবে। তো যখন কিসরা কাইসার মুসলমানদের হস্তগত হয়ে গেছে, একটা যখন সত্যি হয়েছে, আমি বিশ্বাস করছি কিয়ামতও একদিন হবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুকের ঈমান কেমন? ওমরে ফারুক বলতেছে, চাচা আপনি তো রাসূলের চাচা, শোনেন আমি এইটা জানতাম একদিন না একদিন আপনি ঈমান আনবেন। বলেন সুবহানাল্লাহ। এই ওমর কি গায়েব জানে? ওমর কি গায়েব জানে? কেমনে বললো আপনি একদিন ঈমান আনবেন? আমি জানতাম। বলে কেমনে তুমি আমি ঈমান আনবো এটা জানতে? বলে আল্লাহ রাসূল আপনাকে ওই দিন বলেছিল কিয়ামতের ময়দানে আমি আপনার হাত ধরে বলবো যে এই দেখেন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সুতরাং আমি ওই দিন বুঝেছিলাম আল্লাহ রাসূল কিয়ামতে যার হাত ধরবে ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিতে পারে না। বলেন সুবহানাল্লাহ। জাহান্নাম যার কপালে হবে না সে তো দুনিয়াতে ঈমান নিয়েই মরবে। এই জন্য আমি জানতাম যে একদিন না একদিন আপনি মুসলমান হবেন। আলী বলেন আমি বুঝে গেছিলাম যে 2 দিনের মধ্যে আমার মরণ নাই। যখন কাফেরেরা আসলো, আসার পরে দেখে একজন ওই বেডের উপরে শুয়ে আছে, চাদর মুড়ি দিয়ে সবাই চাদর ধরে টানাটানি দস্তাদস্তি শুরু করে দিল। আলী বলেন আমার এই হাত দিয়ে আমি চাদর আটকে ধরেছিলাম, তারা 24 জন যুবক এই হাতের চাদরকে ছাড়ানোর চেষ্টা করেছিল। আমার মনে হয়েছিল 24 জন কেন, 24,000 যদি টানাটানি করে এই চাদর সরানো যাবে না। এই ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহর কালাম। আল্লাহর কালাম নিয়ে বুকে ধারণ করে কেউ যদি আল্লাহর পথে অবিচল অটল থাকে, আজও এই দিনেও আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি মদদ তাদের করে সাহায্য করবেন কিনা? করবে। এই বিশ্বাস সবার আছে?
আলী বলেন, শেষ পর্যন্ত যখন তারা এক পর্যায়ে নাসড় হয়ে গেল, তখন আমি চাদর ছেড়ে দিলাম। আমারে দেখার পরে তারা বলল, মুহাম্মদ কই? আমি বললাম, মুহাম্মদ কই পরে শুনবা, দেখো তোমাদের কার কার পুটলি এখানে আছে, আল্লাহ রাসূল এগুলো দিয়ে গেছেন আর বলে গেছেন আমার এই প্রত্যেকটা পুটলিগুলো তাদের নামে নামে পৌঁছায় দিবা, যদি না দাও তাহলে আল আমিন নামের সম্মান থাকে না। কি থাকে না? আর যারা নিজেদের বেডের তলে তেলের বোতল সেরে থই, এদের কি নেতার সম্মান থাকে? কথা বলেন, থাকে? রাষ্ট্রীয় শত শত কোটি টাকা যারা মেরে দেয়, এদের কি মুসলমানের সম্মান থাকে? এরপরেও দেখেন মূলচোরের ফাঁসি হয়, কিন্তু তাদের কোনো বিচার নাই। কথা বলেন ঠিক? কোরআনের কথা বললে তাদের জেল জরিমানা হয়, কিন্তু শত শত কোটি টাকা আত্মসাৎ যারা করে তাদের কোনো বিচার হয় না। এজন্য আমাদের ঈমান আনতে হবে সাহাবা একরামের মতো ঈমান। কথা বলেন ঠিক? আজকের দিনে দেখেন আমাদের ভিতরে ইহুদি নাসারাদের স্বভাব এমন ভাবে ঢুকে গেছে, আমরা ইসলামের কোনো কিছু বিশ্বাস করি, আবার কিছু করি না। কোন কোন জায়গায় ইসলামকে মন গড়া বিশ্বাস করি, আবার কোন কোন জায়গায় আমরা নিজেদের মতো করে যেখানে যেরকম সুবিধা সেই রকমই করি। আমাদের সমাজ এখন ধ্বংসের দিকে নিপতিত হইতেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামল কেমন ছিল, আর আমাদের শাসনামল বর্তমান কেমন? আমরা বর্তমানে যেরকম নেতা নির্বাচন করি সেই রকমই ফসল পাই। কথা বলেন ঠিক? আপনি যে রকমের নেতা বানাইছেন, ওই নেতা আপনার সাথে সেই রকমের আচরণ করছে। বোঝেন, আপনাকে নির্বাচনের সময় নেতায় ৫,০০০ টাকা দিয়ে আপনার ভোট কিনছে, ওই ৫,০০০ টাকা কি নেতা জমি বেচে তুলবে না আপনার থেকেই খাবে? আপনার থেকে খাবে না? এই রকমের নেতা নির্বাচন করেছেন আর সারা জীবন পস্তাবেন। আর আপনি বলবেন আল্লাহ কবে বিচার করবে? আল্লাহ কি এইগুলো দেখে না? বলে যে সমস্ত মানুষেরা ভুল সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে জালিম সরকার নিযুক্ত করে দেবে। নাউজুবিল্লাহ কবেন না? আমাদের সিদ্ধান্তের কারণে এই ফল ভোগ করতেছি। কথা বলেন ঠিক? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শাসনামল কেমন ছিল? ওমর রাষ্ট্রীয় হিসাব করতেছে, রাষ্ট্রের আগুন জ্বালায়, রাষ্ট্রের তেল পুড়ায়, যখনই নিজের কাজ করা শুরু করলো ওই বাতি নিভায় দিছে। জিজ্ঞেস করা হইলো, বাতি নিভাইলেন কেন? বলে যে এতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের কাজ ছিল, রাষ্ট্রের তেল জ্বালাইছি, এখন নিজের কাজে রাষ্ট্রের তেল জ্বালানো যাবে না। সুবহানাল্লাহ নেই? পরিবেশ খারাপ বলে কি সুবহানাল্লাহ কবেন না? নাকি সুর ভালো না বলে কবেন না? শোনেন, মসজিদের মাহফিল আর ময়দানের মাহফিল এক হয় না। হয় বলেন? হয় না। শ্রোতাদেরও হয় না, কিন্তু আপনাদের আলহামদুলিল্লাহ যথেষ্ট শোনার মন মানসিকতা আছে। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। কোরআন এবং হাদিসের তরজমা তাফসির মানবো সহি ব্যাখ্যা মতে। কথা বলেন ঠিক? আর সবচাইতে বড় কথা হলো, আজকের দিনে এই মাহফিল করাতে অনেক মহিলাদের অবদান আছে না? তাদের উদ্দেশ্য এরকম ছিল যে হয়তো তারা ২-৪টা কথা শুনবে, কারণ আমাদের এই মহিলারা অনেক আমল করে, কিন্তু এই আমল তারা সঠিকভাবে করতে পারে না। অনেক সময় এমন হয় যে মহিলারা নানান বিভ্রান্তিকর মাসালার ভিতরে পড়ে থাকে, কারণ তাদের ভিতরে এলেমের কমতি আছে। আর আমরা যারা এইখান থেকে কথা শুনি, মসজিদে জুমার আলোচনা শুনি, তারা তাদের কাছে যে পৌঁছায় দিই না। বর্তমান সময় আমি প্রায় জুমার দিন আপনাদেরকে এই কথা বলে থাকি যে আপনারা যে কথা এখানে তালিমে শুনবেন, যে কথা আপনারা বয়ানে শুনবেন, এর আমলের কথাগুলো আপনি আপনার বাড়ির মা বোনদের কাছে পৌঁছায় দেবেন তো ইনশাআল্লাহ। দেখেন বর্তমান সময়ে মহিলারা কত গাফেল, অসংখ্য বিষয় আছে, অসংখ্য আকীদাগত ব্যাপার আছে যেগুলো মহিলারা বিভ্রান্তির মধ্যে থাকে। তারা এই রকমের বিষয়ের উপরে আমলও করে চলতেছে, আমরা তাদেরকে জানাইতেছি না, বুঝাইতেছি না, এই জন্য তারা আমল করতে পারে না। আজকের দিনে তারা হয়তো অনেক আশা ছিল, তারা অনেক কথা শুনবে। আরেকটা বিষয় আমি বলি, অনেক জায়গায় মাহফিলের পোস্টারে লেখা থাকে মহিলাদেরকে পর্দা সহকারে বসার সুব্যবস্থা থাকবে, আছে না নাই? আমাদের মাহফিলে আমরা কি 100% পর্দা নিশ্চিত করতে পারি? পারি? আমি তো বলতে পারি, বিশেষ করে বাগেরহাট অঞ্চলের কথা, যেখানে মাহফিলের মহিলাদের নির্ধারিত স্থানের চাইতে বেশি মহিলা দোকানপাটে ঘোরাঘুরি করে, আছে না নাই? বেপর্দার লানত ঢুকে গেছে। মসজিদ কমিটি যদি এই নিশ্চিত করে যে মহিলাদের পর্দা সহকারে বসার সুব্যবস্থা আছে, তারপরে মহিলারা এসে যদি বেপর্দার কোনো গুনাহ তাদের হয়, ওই সমস্ত গুনার দায়ভার আপনার নেওয়া লাগবে, কি লাগবে না? সুতরাং আপনি লিখবেন না। তারা যদি আসে নিজ দায়িত্বে আসবে, মাহরামের সাথে আসবে, নিজ দায়িত্বে ওয়াজ শুনে বাড়ি ফিরে যাবে। বর্তমান সময়ের মহিলাদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। মহিলাদেরকে যদি আমরা ভালো করতে পারি, তাদেরকে যদি পর্দার আড়ালে রাখতে পারি, তারা যেমন দামি, আমি তো বলে থাকি আমাদের সমাজের মহিলারা আর আলেমরা নিজেদেরকে বেদামি করে দেওয়ার জন্য সমাজের মানুষ তাদেরকে দাম দেয় না। কথা বলেন ঠিক?
আলেমরা নিজেদেরকে দামি, মানে যে দাম তার আছে সেই দাম সে নিজে ধরে রাখতে পারে নাই, মহিলারাও নিজেদের দাম ধরে রাখতে পারে নাই। আজকে আসার সময় পথে, ভালো করে বোঝেন, পথে আমি দেখতেছি ছোট একটা বাছুর, তার পাশ দিয়ে একটা কুত্তা একই সাথে দৌড়াইতেছে, মানে রেস করতেছে। রেস রেস বোঝেন তো, প্রতিযোগিতা। তো আমি চিন্তা করলাম, কুত্তায় ওর সাথে ভাব লাগায় কেন? বাছুরের সাথে কুত্তার কোনো সম্পর্ক আছে? এখন ওই বাছুর কুত্তার সাথে সম্পর্ক বানাবে, বানায় কি করবে? আস্তে আস্তে বাছুর মনে করবে যে কুত্তা তো আমার মনে হয় বন্ধু, একই সাথে দৌড়ায়, সবকিছু একই রকম করে। আর কুত্তা ওরে এইটাই বুঝাবে যে তুই টেনশন করিস না, আমি তোরে ওই নজরে দেখি না। কোন নজর বোঝেন নাই? খালাতো বোনের সাথে পার্কে ঘুরতে গেছে, জিজ্ঞেস করলে কয় হুজুর আমি ওরে ওই নজরে দেখি না। এই তোর কি নজর আল্লাহর ওলির নজর? তোর ওই নজর হইলে তুই খালাতো বোনরে দেখিস কেন? তো বলতে আমি যে কথা ভাবতেছিলাম যে হয়তোবা কুকুর তারে এই কথা বুঝাইতে চায় যে আমি ওরে তোমারে ওই নজরে দেখি না, তুমি চিন্তা করবা না। একটু পরে দুই একদিন ভাব করার পরে দেখবে ওই বাছুরের মালিক দেখবে যে বিলের ভিতরে গরু আছে, বাছুর আছে, উরুতের ভিতরে গোশ নাই, ওই নিয়ে গেছে কুত্তা। কারণ কি? কুত্তা বলছিল আমি তোরে ওই নজরে দেখি না। আপনি যদি আপনার মেয়েকে একেবারে মানে নির্বিঘ্নে যদি মনে করেন খালাতো ভাই মামাতো ভাইয়ের সাথে চলাতে কোনো সমস্যা নেই, আর মামাতো ভাই খালাতো ভাই যদি বলে আমি ওরে ওই নজরে দেখি না, কয়েকদিন পরে মেয়ে পাবেন কিন্তু ভিতরে থাকবে খোলা। কথা বলেন ঠিক? এই জন্য আমাদের এই সমাজে এই বেপরদা আমাদেরকে সরাইতে হবে। বলে তার দেবরের সাথে দেখা করতেছে, শালির সাথে দুলাভাই দেখা করতেছে, বলে এতে কোনো সমস্যা নাই। দেখবেন কয়েকদিন পরে দুলাভাই শালিরে নিয়ে চিল্লায় চলে গেছে। কথা বলেন ঠিক? হয় এরকম। আমাদের সমাজে এইগুলো যদি আমরা বের করে দিতে পারি, তাহলে এই যে কলির কারবার এখন শুরু হয়ে গেছে, এইগুলো যদি আমরা দূর করতে পারি, আমাদের মা বোনদেরকে যদি রাবেয়া বসরির মতো করতে পারি, আমাদের আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার মতো করতে পারি, তাহলে তার থেকে ভালো প্রোডাকশন সম্ভব। ঠিক কিনা বলেন? আপনাদেরকে প্রত্যেকবার বলে দেয়া লাগবে এবার সুবহানাল্লাহ কোন, এবার আলহামদুলিল্লাহ কোন, এবার ঠিক কোন। আপনারা মনে হয় কিছু বোঝেন না। আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী যখন গেছে, সালাম দিছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম দেওয়ার পরে বলতেছে ভিতরে প্রবেশ করব। ফাতেমাতুজ জোহরা বলে আব্বা জান ভিতরে আসার আগে গায়ের চাদরটা ভিতরে নিক্ষেপ করেন, আমি এমন অবস্থায় আছি আপনার সামনে যাওয়ার মতো শালীন বস্ত্র আমার কাছে নাই। ভিতরে যাওয়ার পরে বলতেছে আব্বা জান আপনি কি আল্লাহর কাছে দোয়া করতে পারেন না যাতে আল্লাহ আমাদেরকে আরেকটু সচ্ছলতা দান করে? তখন আল্লাহর নবী বললেন ফাতেমা তুমি নামাজের মুসাল্লা সরাও। নামাজের মুসাল্লা সরায় দেখে তার নিচে থেকে শুধু সোনা প্রবাহিত হইতেছে। তোমার যতটা চাহিদা ওইখান থেকে উঠায় নাও, নিজের কাজে ব্যবহার করো, কিন্তু মনে রাখবা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে এই সম্পদের হিসাব দেওয়া লাগবে। ফাতেমাতুজ জোহরা নামাজের মুসাল্লা আবার বিছায় দিলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। দরকার নাই আমাদের ওই সম্পত্তি, আল্লাহ যেমন ভাবে রেখেছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এত সম্মান দিছে। ওয়ালা উম্মিহিমা সাইয়্যিদাতুন নিসাই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, ফাতেমাতুজ জোহরা হাসান হুসাইনের আম্মা, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মহিলাদের সর্দারিনী বানায় দিয়েছেন। আর আমার সমাজের মহিলারা যেমন ভাবে চলতেছে ও তো জান্নাতি মহিলাদের একেবারে লিডার হবে। কথা বলেন হবে? এ তো ঘোর কলির কারবার, মেয়েদের জামাতে কলার, পুরুষের গলে দেখি হার, দেখো ভাইয়া কি চাইয়া দেখাই যে কি সুন্দর, এ তো ঘোর কলির কারবার। ঠিক না? আল্লাহর ওলি নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। আরে কথা বলেন না কেন? আল্লাহর বান্দা নবীর উম্মত মিছে করো দাবি, বেপরদায় চলিলে তুই জাহান্নামে যাবি। এই শরীয়তে কয় নেই তার মরণেরও ভয়, কি হবে মরার পরে তোর কবরের মাজার, এ তো ঘোর কলির কারবার। এই কলির কারবার থেকে যদি আমাদের মহিলাদেরকে বের না করতে পারেন, দেখবেন কয়েকদিন পর পর চিল্লা লাগাবে আর ওইখান থেকে প্রোডাকশন যে কয়টা বের হবে সব কয়টা নষ্ট। পিচ্চি হান্নান, কানা জাহাঙ্গীর আর মমতাজের মতো প্রোডাকশন বের হবে। দেখেন মানে কত বড় কষ্টের বিষয়। একটা বাচ্চা আছে 7 বছর বয়স, এই বাচ্চাটারে রেখে তার মা এইখান থেকে চিল্লা লাগায় আল্লাহ রাস্তায় চলে গেছে। ওটা কি আল্লাহর রাস্তা না শয়তানের রাস্তা? এই বাচ্চাটার কি হবে? 8 বছরের বাচ্চা রেখে
এর সব কিছু এই মাল করছে। কোন মাল? এই বোঝেন নাই? এই মাল, এই মালে ঘরের কোনায় বসে স্বামীকে পাশে রেখে এই মাল দিয়ে মানুষের সাথে যোগাযোগ করা যায়। কথা বলেন, যায়? এই মাল দিয়ে যখন যোগাযোগ করছে, নিজের স্বামীরে আর ভাল লাগে না, তখন স্বামীরে ছেড়ে দিয়ে, বাচ্চাকে ছেড়ে দিয়ে সে নিজের বাচ্চার দিকে তাকায় নাই, সংসারের দিকে তাকায় নাই, অবস্থা কি হবে এই বিবেচনা করে নাই, ওই নতুন মালের হাত ধরে পলাইছে। কথা বলেন ঠিক? অসংখ্য মহিলাদের তাদের এই আমলের কারণে তাদের এমনও হয় যে মায়ের আমলের কারণে সন্তানের ডিভোর্স হয়ে গেছে। এরকম হয় কি হয় না? দেখবেন মহিলারা বলে আমার জামাইটা আল্লাহর ওলি, ওর মতো মানুষ হয় না, কারণ আমার মেয়ে যা কয় ও তাই শোনে। আছে না নাই? আর আমার ছেলেটার মতো বেলাইন মানুষ হয় না, ওর বউ যা কয় তাই শোনে। আচ্ছা, তোর জামাই যে তোর মেয়ের কথা শুনে আর তোর ছেলে বউর কথা শুনে একই কথা না? গু সবাই খাচ্ছে, কেউ চামচ দিয়ে খায়, কেউ হাত দিয়ে খায়। কথা বলেন ঠিক? এই মহিলা যদি তার মেয়েটাকে শাসন করত যে তুই জামাইয়ের কথা যেমন শুনবি, জামাইরে যেমন শাসাবি, জামাইয়ের কথাও শুনবি, শ্বশুর শাশুড়ির খেদমত করবি, কোনো সমস্যা হইলে যদি বুঝাইতো মা এরকম সংসারে সমস্যা হয়, তুমি যে একটু ধৈর্য ধরে থাকো, তাহলে দেখবা এক সময় সমস্যা সব কেটে যাবে, আল্লাহ তোমার সংসারে শান্তি দিবে। এরকমের মা বাপ খুব কমই আছে, ঠিক না বলেন? এজন্য আমি যে কথাগুলো বলছি, প্রথম কথা হলো আমি ইসলামের 6 জিনিস মেনে মুসলমান হব। মন গড়া ব্যাখ্যা মতে না, সহি ব্যাখ্যা মতে? সহি ব্যাখ্যা মতে রাসূল মানবো, সহি ব্যাখ্যা মতে আল্লাহ মানবো, কিতাব মানবো, আখিরাতের দিন মানবো, সহি ব্যাখ্যা মতে তাকদীর মানবো, আল্লাহর ফেরেশতাদেরকে মানবো, আর আল্লাহ রাসূলের সাহাবাদের মতো অনুকরণ আমাদের জীবনে আনবো, আর আমাদের মহিলাদেরকে ইলমের দিক থেকে আগায় দেওয়ার চেষ্টা করব। যা শুনবো মহিলাদের কাছে পৌঁছায় দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।